আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই যে আনসার একটা ব্যান খালি রাখছে এখানে মালগুলো, এগুলো শুদ্ধ ফালাই দিছে আর পুরো ফুটপাথ উঠাই দিচ্ছে। এই রোডে ভাই যে পরিমাণ জ্যাম থাকে, আমার এই রোডে ঢুকতেই ভয় লাগতো আগে। আর এই রোড এখন পুরো জ্যাম মুক্ত হয়ে গেছে একদম। দেখেন পুরো জ্যাম একদম পুরো ফাঁকা। এই পাশে দুই পাশে আপনার এত পরিমাণ পুরান ফুটপাথ বসছে বলার বাইরে এক করে। এই যে এখানে আপনি দেখলেই বুঝবেন পুরো ফাঁকা ভাই, একদম কি যে ভালো লাগতেছে বলার বাইরে। বাট মানুষের আসলে পেটে লাথি দেওয়া হয়েছে, এটাও আসলে পেটে লাথি দেওয়া না, ওনারা আসলে এখানে বসে কেন একটা হলো এই একটা প্রশ্ন। আর সেকেন্ড হলো যে আসলে ওনাদের আসলে কোনো একটা কাজ বা পুনর্বাসন হয়তো কোনো একটা কাজ দেওয়া দরকার ছিল আর কি সরকারিভাবে, তাহলে হয়তো ওনাদের জন্য ভালো হতো আর কি। তবে আমার কাছে অনেক ভালো লাগতেছে কেন যে এত পরিমাণ ক্লিন আর একদম ফাঁকা যে রোডটা দেখে আমার কাছে আসলে অ্যামেজিং লাগতেছে। যে আমি কখনো ভাবিও না যে ফুটপাথ এখান থেকে উঠে যাবে আর রিল্যাক্সে যাতায়াত করতে পারবো। খুব সুন্দর আর কি, কোনো জ্যামজট নাই। ও ফাটাফাটি। আমি তো ভাবছিলাম জাস্ট হাই রোডে আপনারা জাস্ট ফুটপাথ উঠাই দেবে, যে লোকাল রোডে যেরকম ফুটপাথ উঠাই দেবে সেটা আমি কখনোই ভাবি নাই। যাক, দেখে অনেক ভালো লাগলো। রিস্কওয়ালারা যে কীভাবে গাড়ি চালায় ভাই, কলেজা মলেজা কাঁপে মাঝে মাঝে ওনাদের ডরে আর কি। এই হলো অবস্থা। তো যাই হোক, ভালো লাগতেছে একটা বিষয় নিয়ে। আবার ওনাদের জন্য খারাপও লাগতেছে যারা নাকি ফুটপাথে ব্যবসা করতো, আসলে তারা আসলে কোথায় যাবে এই বিষয়টা মাথায় রেখে আসলে একটু খারাপ লাগতেছে। তবে আফটার অল যদি চিন্তা করি যে না, দেশের জন্য অবশ্যই ভালো হয়েছে, কারণ ফুটপাথটা ওঠার কারণে আপনার মানুষের যান্ত্রিক জীবনে কিন্তু অনেক সহায়তা চলে আসছে। জীবনটা সহজ হয়ে গেছে, আপনার সংক্ষেপ হয়ে গেছে টাইমটা আর কি। যাতায়াতে কোনো ঝামেলা নাই। আর যাতায়াত ব্যবস্থা যে দেশে যত বেশি উন্নত, আমার মনে হয় সেই দেশ তত বেশি উন্নত আর কি। এই তো তো আমরা বাসার দিকে যাচ্ছি, দেন আপনার এই রোডটা ভিডিও করে দেখালাম। এই রোডটা কিন্তু আসলে প্রচুর পরিমাণ জামের একটা রোড। আপনারা হয়তো জানেন রাধাসন রোড আর কি। এটা আপনার একদম বিরুলিয়া থেকে আপনার যত গাড়ি আছে মিরপুর টিরপুর দিক দিয়ে সব গাড়ি আপনার এখান দিয়ে আসে। দ্যাটসে আপনার এই রোডটা অনেক জাম আছে আর কি। আচ্ছা।